Goldie, are you being a crocodile? Goldie? Goldie, look here. Say hi. 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 You're looking still good today. Thu, nazar na lage. Like, tell me your experience. Like, are you like really, what to say? Like, তুমি কি পছন্দ করেছো আমাদের বাড়ি? তুমি পালিয়ে কেন গেলে? ও মাই গড, এটা কি করেছো? এটা কে করেছে? তুমি করেছো? ও গড। দেখো গাইজ, এই অবস্থা আমাদের বেডের বিকজ ও মাই গড, গোল্ডি যা করছিল, মানে প্রায় এরকম দুটো চাদর ছিঁড়ে গেছে, এটার যে মানে কভার সেটাও ছিঁড়ে গেছে। এখন উনি আমাকে বলছে বল খেলার কথা। অ্যান্ড সি দ্য কন্ডিশন। কেউ জানে যে তুমি কি দুষ্টুমি করো? জানে তো না। দেখি বলটা দাও, দেখি কিরকম খেলো, দেখাও, দাও বল দাও। কোথায় বল, কই? গাইস, এটা এখন আমরা মানে ফেলিনি, কারণ এটা ওর খুব ফেভারিট, জানি না কেন। দাও। ও ওরে বাবা রে, ওরে বাবা। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে দেখো, এদিকে আসো, এদিকে বিছনায় কাম ইন বেড। দেখো হাড্ডি, গোল্ডি হাড্ডি। দেখো চারিদিকে দেখছো না যে ওয়াটার বটল রাখা আছে, মানে ওর খুব ইচ্ছা যে বিভিন্ন ওয়াটার বটল থেকে জল খাবে। এই যে হুটহট করে দাঁড়িয়ে পড়বে, তুমি জানতেও পারবে যে হ্যাঁ আচ্ছা আন্ডার দ্য বেড না। বল তো নেই, তুমি ঢুকিয়ে দিয়েছো, আমি কি করবো বলো? এখন সারা ঘরে ঘুরে তো লাভ নেই। দেখি চলো, দেখি সরো, উঠে পড়ো বলছি, উঠে পড়ো। মানে কিছু পার্টিকুলারলি ওর জিনিস আছে সেগুলো খুবই পছন্দ করে, যেমন এই যে এরকমভাবে হুটহাট করে হাঁটবে। এদিকে আসো। বেসিক্যালি কি মানে ও না, মানে কি বলবো, যে ও যখন খুশি যা খুশি করবে। আবার কি হয়েছে, নিজে বেল্টও খুলে ফেলে। অ্যান্ড আমি ভাবছি ঠিক আছে, ইটস ওকে, বাট বাবা বেল্ট খুলে দিয়ে শি বি লাইক আই এম সো পাওয়ারফুল, লাইক দ্যাট। আর এখন কি করছে দেখো, যেরকম ভাবে হুটহাট করে মাঝ রাস্তায় বসে পড়বে, যেন ওর বাবার রাস্তায় গুলো, ঠিক আছে না? এই যে, আর হি করে হাসবে। তুমি হাসছো তো? এটা তুমি হাসছো তো? আমি কিছু ভুল করিনি তো? তুমি এটা হাসছো তো? এই যে তোমরা যে এইগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি ছিল পুরো টিপটপ, কিন্তু গাইজ ইনি আসার পর এই অবস্থা হয়ে গেছে। আর তোমরা যখন দেখতে পাচ্ছ এখানে পাখা লাগানো হয়নি, বিকজ আমরা সত্যি কথা বলতে একদমই নিউ শিফট করেছি আবারও, যেহেতু মানে এটা আমাদের ওল্ড ফ্ল্যাট ছিল, তো আমরা ভেবেছিলাম যে আর আসবো না। আর দেখতে পাচ্ছ মানে কী অবস্থা চারিদিকে। আর কিছুভাবে আমি এগুলোকে দিয়ে একটু ডেকোরেশন করেছি। এখানে আমার রাধাকৃষ্ণ আছে, স্টোরি বুকস আছে, কিছু স্টোরি বুকস আমি সাজিয়ে রেখেছি। দেখ, কিচ্ছু অ্যারেঞ্জ করেনি, যেরকম দেখতে পাচ্ছ পর্দার এটা লাগানো, পর্দা কই। আর তারপরে হঠাৎই মানে কোনো প্ল্যান ছাড়াই ওকে কিনে নেওয়া হয়েছিল। আর বাবা বলছিল ওকে ঠিক আছে চল কিনে নে, কোনো ব্যাপার না। আর ও গড, মানে সত্যি কথা বলতে দেখো, পেট প্যারেন্টটা না হওয়াটা মুখের কথা না। মানে তোমরা হয়তো ভাবতেই পারো যে হ্যাঁ আমি নিজেকে খুব বড় ভাবছি। দেখো গাইজ, বড় ভাবছি মানে ইন সেন্স এজে আমি খুব নিজেকে বড় ভাবছি, একদমই না সেটা। দেখো যদি কি বলবো, যে দেখো আমাদের এসিটাও আসেনি এখনও, তারা ফোন বাজছে। তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে হ্যাঁ শো অফ হচ্ছে, এই হচ্ছে। দেখো এখন সবাই এই যেমন দেখতে পাচ্ছি এরকম করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? এগুলো দেখো মানে ছোট না কিছু খুশি আমার কাছে, এগুলো হচ্ছে হ্যাপিনেস। তো দিস ইজ নট আ শো অফ। আমি শুধু এইগুলো ভিডিও করে পোস্ট করছি, ওর আলাদা চ্যানেল খুলেছি, মানে এটাই যে হ্যাঁ তোমরা একটু এন্টারটেন হও আর দেখো যে মানে গোল্ডেন রিট্রিভারের বিহেভিয়ার্স কীরকম হয়, কতটা ফানি হয়, কতটা কিউট হয়, কতটা দুষ্টু হয়, এইগুলো বোঝানোর জন্য। যেরকম অনেকে আমাকে বলেছে যে এইটা কিভাবে হয়েছে, দেখো বেসিনের তলার পাইপ কই নেই, মানে দিস ইজ দ্য কন্ডিশন। এই যে এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, এটা ওর ওয়াশরুম আমরা বানিয়ে দিয়েছি, আর সেই ওয়াশরুমটাকে ও খুঁটে করেছে এইটা।
বলবো সেকেন্ডে, মানে তুমি যদি একবার মুখ ঘোরাবে সেকেন্ডের মধ্যে এসব হবে আর কি, ঠিক আছে না। এটা হচ্ছে পুরো কোথাকার প্লাস্টার উঠিয়ে দিয়ে কন্ডিশন করেছে, পাইপ পুরো অর্ধেক ছিঁড়ে। তারপরে আমরা কি করেছি যে ঠিক আছে এটাকে এটার মতোই রেখে দিয়েছি, তারপরে কিছুদিন পরে আমরা এটাকে আবার ক্লিন করে দিই, আবার চেঞ্জ হবে। দেখো একটা জিনিস যে অনেকে হয় না যে এরকম করছে টরছে বলে খুব মারপিট করছে এই করছে, আরে দেখো ওরা তো কিছু বোঝে না, না এটা একটু বোঝো সেটা। ফার্স্ট অফ অল হচ্ছে যে ওরা কিছু বোঝে না, এটা তো অবশ্যই। আর তারপর হচ্ছে দেখো মানে আই এম আ ডগ ওনার, আই এম আ পেট লাভার, নট লাইক দ্যাট। মানে তোমাকে ওটার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ যেমন দেখো আই এম এক্সপিরিয়েন্সড, মানে কি বলবো সত্যি পাতি বাংলায় যদি বলি, ওর পটি হিসু ও যে বাইরে করেও ছিল একবার দুবার, আমি কিন্তু উঠিয়েছি। দেখো তুমি যে শো অফ করে পেট প্যারেন্ট বলে হালকা একটু মাথায় আদর করে দিলে, একটু চুমু খেয়ে নিলে, দ্যাট ইজ নাথিং, ওকে না। তো তোমার একটা ডিউটি থাকতে হবে। ভাবো যে তোমার এটা নিজেরই বাচ্চা হয়েছে, হিউম্যান কিড হয়েছে, তো তখন তুমি কি করবে সেটা ভাবো। ডাইপার চেঞ্জ করা থেকে শুরু করে এইটা করা থেকে অনেক, একবার দুবার ওকে ডাইপারও পরিয়েছি। ওর মাঝখানে একবার শরীর খারাপ হয়েছিল যে মানে পটি ওয়াজ লাইক লুজ মোশন, তখন আমরা এরকম করেছি। কিন্তু কি আছে না, আমি ডাইপার চেঞ্জ করেছি গাড়ির ভেতরে, আমি ডাইপার চেঞ্জ করেছি লেজের ওইখানে, ওখানে সিজার দিয়ে কেটে। কেন? তখন ডগ ডাইপার অ্যাভেলেবেল ছিল না, তো আমাকে লাস্টে প্যাম্পার্স এনে আমাকে করাতে হয়েছে, প্যাম্পার্স না হাগিস কিছু সামথিং এনে করাতে হয়েছে। এইটা মানে কি, এটা হচ্ছে দিস ইজ আ ডিউটি অ্যান্ড আই থিঙ্ক আই এম আ পারফেক্ট পেট মম। তো এখানে যদি কেউ কিছু বলো হ্যাঁ নিজেকে কি ভাবছে এই 16-17 বছরের মেয়েটা, হ্যাঁ আমি অবভিয়াসলি ভাবছি, কেন কি অনেকে আছে যারা আমার থেকে অনেক বুড়ো বা বড়, তারা একদমই কিছু ডিউটি করে না, যারা ডগ সিটার দিয়ে ফেলে রেখে দেয়। আর আমি যে এনকোয়ারি করেছি না কিছুদিন আগে যে ডগ সিটার আছে কি, শুধুমাত্র এই কারণে যে আমি পড়াশোনা করছি, আমি এখন ক্লাস 11-12-এ, আর আমার এখন পড়াশোনাটা খুবই দরকারি। আর তোমরা বলবে যে হ্যাঁ তাহলে কেনই বা কিনেছি। দেখো আমার ইচ্ছা, আমি কিনেছি, আই নো দ্যাট হ্যাঁ আমি পালন করতে পারবো। শুধু এইটার জন্য ডগ সিটার বলছিলাম, সার্চ করছিলাম যে কারণ ওকে কেউ হাঁটাতে নিয়ে যাবে, যে দেখো হাঁটানোর টাইমটা তো হবে না, আমি টিউশন চলে যাব, টিউশন ম্যাম বাড়িতে পড়াতে আসবে, স্কুলে চলে যাব, এখানে যাব, ভ্লগ করব, এই করবো, তো হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ আমার মাও বলেছিল যে দেখ তোর এখন ভ্লগিং কেরিয়ার, তোর এখন স্টাডি কেরিয়ার, এখন নিস না, কিছুদিন থেমে গিয়ে নিয়ে নে, একটু সেটেল হয়ে যায় তারপরে। কিন্তু আমি বললাম নো, আই হ্যাভ টু ডিল, মানে আমি মানে একদম আমার বাজে কন্ডিশনে, বাজে মানে কি যে খুব বিজি কন্ডিশনে নিয়ে আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ আই ক্যান বি, আমি ভালো আছি, ভালো থাকছি, ওরকমভাবে দেখাবো সেটা না। এটা বলছে না যে নো আমি ভিখারি, আমি অবশ্যই কুকুরটি নিয়েছি, নট লাইক দ্যাট। যে তুমি কতটা মানে পালন করতে পারবে। দেখবে অনেক মানে ভাইরাল হয় যে কিছু জিনিস যে বলে যে এরকম মানে টালির চাল হয় না, টালির চালের বাড়িতে কীরকমভাবে স্ট্রিট ডগগুলোকে রেখেছে, বেঁধে টেঁধে সুন্দর করে রেখেছে, রোজ খেতে দেয়, রুটি খেতে দেয়, ভাত খেতে দেয়। হ্যাঁ অবভিয়াসলি তুমি বলেছো রুটি ভাত কি কুকুরকে খাওয়াবে না, সেটা না, মানে তুমি ওই কন্ডিশনে ভাবো যে যাদের নাকি রোজ 5 টাকাও হচ্ছে না ইনকাম, তারা কিন্তু ডগটাকে পালন করছে। মানে হ্যাঁ হতে পারে যে স্পা করছে না, ডগের গায়ে টিক আছে, কিন্তু সেটা না, ইউ হ্যাভ টু শো সাম লাভ। যে হ্যাঁ আমি মানে একটা কুকুর যদি তুমি বাঁচাও, স্ট্রিট ডগ যদি বাঁচাও, তুমি জানবে হাজারো স্ট্রিট ডগ তোমার জন্য বাঁচবে। কারণ যে তোমাকে দেখে লোক শিখবে যে হ্যাঁ আই হ্যাভ টু কিপ দ্য স্ট্রিট ডগ। দেখো আমি প্ল্যান করেছিলাম স্ট্রিট ডগ নেব, কিন্তু আমাদের সামনে যে জনগণের স্ট্রিট ডগ হয়েছিল কমপ্লেক্সের সামনে, আমরা কি করেছি নিতে গেছি, দেখছি ও মাই গড, সেদিনই আগের বার একবার দিল সবার বাচ্চা দিল, তখনও দেখছি সব কটা বাচ্চা মরে গেছে, আর পরের বার 8টা না 7টা দিল, সেটাও মরে গেছে। মানে তখন না আমার মনটা ভেঙে গেছিল, ইস ভগবান, জানি না এই এখন একটা বুলেট যাচ্ছে, জানি না ভাই কারা এরা। এখন প্রায় কি বলবো কটা বাজে, এখন প্রায় বাজে 1:15, আর এখন এরা এরকমভাবে বুলেট চালাচ্ছে। আমি জানি না ভাই কি মানে নতুন বুলেট কিনে যা হয় আর কি। আর দেখো কি বলবো যে দেখো এখানে ফিনাইল রাখা আছে, ওসব আমি দেখাচ্ছি না। মানে তোমাকে ডিউটি পালন করতে হবে, ইউ হ্যাভ টু মানে ডোন্ট জাস্ট শো অফ লাইক হ্যাঁ করলাম, অ্যাকাউন্ট খুলে নিলাম, পোস্ট করছি, কিন্তু তুমি কিছুই কাজ জানো না। সাপোজ ধরো থিঙ্ক মানে পজিশন বা থিঙ্ক আ মোমেন্ট, দেখ ডগ সিটার নেই, কেউ তোমার সামনে নেই, শুধু ইউ অ্যান্ড ইয়োর ডগ, তা তখন কি করবে? ডগ ধরো হিসু পটি তোমার সামনে করেছে, ডগের খুব বাজে কন্ডিশন, ধরো অনেকের ডগের আছে যে খুব শরীর খারাপ, তার সেই অবস্থায় পটি করছে, এই করছে, খুব রিফ্লেকশন হচ্ছে তাই খুলে দিলাম, এই করছে, তখন বসে ই বাবা একে ধরবো। হোয়াট ইজ ই বাবা? যখন কিনেছিলে তখন মনে ছিল না যে ই বাবা, কি বাবা এটা কি? আর আমি গোল্ডের চ্যানেলে এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ গোল্ডের চ্যানেলের লোক আমি জানি তাড়াতাড়ি দেখবে, মানে ওটা মেন অ্যাট্রাকশন হবে যে হ্যাঁ দেখি গোল্ডেন রিট্রিভারটা। তারপরে আমি এই ভাষণটা ঝাড়ছি যে অনেকে আছে, দেখো ওরকম কন্ডিশনে যদি থাকো, ওরকম মেন্টালিটি নিয়ে যদি থাকো, একদম কুকুর কিনো না, বিড়াল কিনো না, যাই আছে কিচ্ছু কিনো না। তুমি যদি বলে যে ছাগল ভেড়ার কথাও, তাদেরও ওরকমভাবে কিনো না। অনেকে আছে যে ছাগলও পুষছে এখন, আবার তারপরে এখন কাউও পুষছে, ওরকমভাবে কিনো না ভাই।
দেখো তোমরা যদি মানে কি বলবো, হ্যাঁ হতে পারে তোমরা পালন করতে পারবে, কিন্তু আমি জানি যে ওরকম মেন্টালিটি নিয়ে হয়তো পালন করতে পারবে না, যে সামনে তোমার কুকুর পটি করছে, হিসু করছে, লুজ মোশন করছে, সেই অবস্থায় তুমি কুকুরকে কিছুই হেল্প করতে পারছো না। ইউ আর নট আ পেট লাভার ব্রো। তো ঠিক আছে, আজকের ভাষণ এখানেই শেষ করলাম। তো প্লিজ ডু আ লাইক, কমেন্ট, শেয়ার ইন গোল্ডিস চ্যানেল অ্যান্ড প্লিজ ডু আ সাবস্ক্রাইব অ্যান্ড বাই বাই ফর নাও। আর কিছু তো বলার নেই, আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।